শ্যামলী, তুমি জানো, আজ তো বাজারে গিয়ে ভিড়ই সামলাতে পারছিলাম না। তাই নাকি? এত বিক্রি হলো বুঝি? আমার তো এখনই বিশ্বাসই হচ্ছে না এই পচা ডোবার ইলিশ লোকে এত পছন্দ করছে। পছন্দ করবে না? একবার যে খেয়েছে সে বারবার আসছে, বলছে এমন স্বাদ নাকি আগে কখনো পাইনি। তা আজ তুমি কতগুলো মাছ ধরেছিলে? কাল তো আরো বেশি ধরতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, আমাকে অনেকে বলে রেখেছে কালকে তাদের জন্য মাছ রাখতে। দামাদামিও তেমন করছে না আজকাল, একেবারে যা দাম বলছি তাই দিচ্ছে। সত্যি বলছো? আগে তো কত কথা শুনতে হতো, পচা ডোবার মাছ, গন্ধ বেরোচ্ছে কত কি। এখন সেই লোকেরাই এসে লাইন দিচ্ছে। বুঝলে তো, ভালো জিনিসের কদর একদিন হয়। পুকুরের পাঁক আর শ্যাওলার জন্য একটা মিষ্টি গন্ধ হয়, যা অন্য ইলিশে পাওয়া যায় না। ঠিক বলেছ। প্রথমে তো ভয়ই লাগছিল লোকে নেবে কিনা। আরে দূর, ভালো জিনিস কখনো ফেলা যায় না, বুঝলে। তুমি ঠিক বলেছ। তা এবার লাভের অঙ্কটা কেমন দাঁড়াচ্ছে তা ভেবে দেখেছো তো? হ্যাঁ গো, এ মাসে তো বেশ ভালোই লাভ হয়েছে। ভাবছি ডোবার বাঁধটা একটু বাঁধিয়ে দেব, আর একটা ভালো জালও কিনতে হবে। খুব ভালো বুদ্ধি। দেখো, ধীরে ধীরে আমরা আরো বড় করে ব্যবসাটা দাঁড় করাবো। তোমার কথা সত্যি হোক শ্যামলী, আমার তো এখনো স্বপ্ন মনে হচ্ছে। ভাবিনি কখনো যে এই ডোবার মাছ আমাদের ভাগ্য বদলে দেবে। ভরসা রাখো আর কাজটা মন দিয়ে করো, দেখবে সব ভালো হবে। দেখলে তো কাণ্ডটা, চন্দনের আজকাল আর মাটিতে পা পড়ছে না। কেন রে, কি হয়েছে আবার? আর বলিস না, সেই পচা ডোবার ইলিশ নাকি তার সোনার ডিম পাড়া হাঁস হয়ে গেছে। লোকে নাকি হুমড়ি খেয়ে পড়ছে কেনবার জন্য। পচা ডোবার ইলিশ? আরে লোকে খাচ্ছে নাকি ওসব? আমার তো ঘেন্না লাগে ভাবতেও। ইস! খাবে না? স্বাদ নাকি খুব ভালো হয়েছে, তাই দামও নাকি ইচ্ছে মতো হাঁকছে। যা বাবা, এতদিন তো নাক সিটকাতো সবাই, এখন হঠাৎ এত কদর বেড়ে গেল কেন? নিশ্চয়ই কোনো চালাকি আছে এর মধ্যে। চালাকি তো থাকবেই, এত সহজে কি আর কপাল ফেরে? দেখিস, নির্ঘাত কিছু মেশানো হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। আরে আমরাও তো ভালো মাছ বিক্রি করি, কেউ পাত্তাও দেয় না। আর এই ডোবার আবর্জনা মাখা মাছের এত চাহিদা! সেটাই তো আমার রাগ। সারা দিন নদীতে জাল টেনে মরি, মাছ ধরি, আর ও বেটা আরাম করে ডোবায় জাল ফেলে কোটিপতি হয়ে যাচ্ছে। শুনেছিলাম নাকি শ্যামলীও এখন তার সাথে ব্যবসায় হাত মিলিয়েছে। দুজনে মিলে ভালোই ব্যবসা ফেদেছে। হ্যাঁ, দুজনে মিলে যা তা দাম নিচ্ছে, আর লোকে বোকার মতো তা কিনছে। কি চন্দন বাবু, আজকাল তো তোমার দেখাই যায় না, হ্যাঁ? বড় ব্যবসায়ী হয়ে গেছো যে। কি ব্যাপার গণেশ, এভাবে কেন ডাকছিস? কিছু বলবি? বলবো না? হ্যাঁ, এতদিন কোথায় ডুব মেরেছিলিস শুনি? সেই পচা ডোবার ইলিশ বেচে নাকি খুব পয়সা কামাচ্ছিস। হ্যাঁ, বিক্রি তো ভালোই হচ্ছে। লোকের পছন্দ হচ্ছে তাই লোকে কিনছে। লোকের পছন্দ নাকি তুই চোখে ধুলো দিচ্ছিস? কি মেশাস শুনি? নইলে ওই ডোবার মাছে এত কদর? আমি সৎ পথে ব্যবসা করি গণেশ। যা মাছ ধরি তাই বিক্রি করি। কারো সাথে চালাকি করবার আমার স্বভাব নেই। খুব সাধু পুরুষের মতো কথা বলছিস তো। খুব তেল বেড়েছে তোর আজকাল, হ্যাঁ? বাজারে তো যা খুশি দাম হাঁকাচ্ছিস। দাম তো বাজারের উপর নির্ভর করে গণেশ। চাহিদা থাকলে একটু বাড়বেই। তুইও তো মাছ বিক্রি করিস, নিশ্চয়ই জানিস। আমার মাছের কদর আলাদা, নদীর টাটকা মাছ। আর তোর ওগুলো যাগ্গে, তবে বেশি উড়িস না, কপাল সবার একরকম থাকে না। আমি কারো খারাপ চাই না গণেশ, আমার পরিশ্রমের ফল পাচ্ছি। তুইও মন দিয়ে কাজ কর, দেখবি তোরও ভালো হবে। আমার আর ভালো হবে? হ্যাঁ, ওসব ভাগ্য টাগ্য তোর মতো লোকেরাই বিশ্বাস করে। আমি তো খেটে খাওয়া মানুষ। পরিশ্রম করলে ভাগ্য সহায় হয় গণেশ, তুই চেষ্টা করে দেখ। তোর মতো পচা ডোবার মাছ বেচে রাতারাতি বড়লোক হওয়ার ভাগ্য সবার থাকে না, বুঝলি? তুই যা খুশি তাই বলতে পারিস গণেশ, আমার কাছে ওসব কথার কোনো দাম নেই। হ্যাঁ, আমি জানি আমি সৎ পথে ব্যবসা করছি। সৎ পথে?
বেশি দিন এই ভেলকি টিকবে না। দেখি কত তো চাষ, বেশি বাড়লে মাটিটা অচড় খেতে বেশি সময় লাগে না। বাজার থেকে ফিরলে? বিক্রি তো ভালোই হয়েছে, তবে তোমার মুখটা এমন শুকনো কেন? বাজার থেকে ফেরবার পথে গণেশের সাথে দেখা হয়। গণেশ আমাদের ব্যবসা নিয়ে অনেক খারাপ কথা বলেছে। খারাপ কথা? কিরকম খারাপ কথা বলছে? বলছে আমাদের ইলিশে আমরা কি মেশাই কে জানে, নইলে পচা ডোবার মাছের এত চাহিদা কেন হবে, আর আরো আরো যা নয় তাই বলছিল। আমি জানতাম কিছু লোক তোমাকে খারাপ কথা বলবেই। প্রথমে তো আমিও ভয় পেয়েছিলাম, কিন্তু মাছ তো ভালোই হচ্ছে, স্বাদও ভালো। হ্যাঁ, আমাদের মাছ সত্যিই ভালো, কিন্তু ওদের খারাপ কথাগুলো কানে এলে খারাপ লাগে। তুমি ওসব কথা কান দিও না তো। লোকের কাজই খারাপ কাজ, লোকের কাজই হলো কথা বলা। যখন দেখছে ভালো চলছে তখন হিংসা করছে। জানি, তবু মনটা খারাপ হয়ে যায়। ওরা আমাদের বদনাম করছে। ওরা যা খুশি বলুক, আমাদের মাছ যদি ভালো হয় লোকে ঠিক কিনবে। আমরা তো আর মিথ্যে কিছু বলছি না। হ্যাঁ, সেটাই তো কথা, কিন্তু আমার ভয় হয় যদি সত্যি সত্যি আমাদের বিক্রি কমে যায়। এত কষ্ট করে ব্যবসাটা দাঁড় করালাম। তুমি একদম ভেবো না তো, আমরা ঠিক কাজ করেছি, উপরওয়ালা নিশ্চয়ই দেখবেন। আর লোকের কথায় কান দিলে আর এগোনো যাবে না। তবু একটু সাবধানে থাকতে হবে, যদি ওরা সত্যি কোনো ঝামেলা করে। কি ঝামেলা করবে? তুমি ওদের কথায় বেশি কান দিও না। ওসব হিংসুটে লোকের সাথে লাগতে গেলে শুধু নিজেদেরই সময় নষ্ট হবে। তুমি ঠিক বলেছ শ্যামলী, আমারও মনে হয় ওদের পাত্তা না দেওয়াই ভালো। যত পাত্তা দেবে তত ওরা আরও বাড়াবাড়ি করবে। হ্যাঁ, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। তুমি বরং ওসব বিষয় নিয়ে একদম মাথা ঘামিও না। আমাদের মাছ ভালো, এটাই আসল কথা। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আর ওসব নিয়ে ভাববো না, বরং কালকের বাজারের জন্য মাছ ধরায় মন দিই। হ্যাঁ, সেটাই ভালো। আর শোনো, সাবধানে থেকো, ওদের মতিগতি কিন্তু ভালো ঠেকছে না। তুমিও সাবধানে থেকো, আর চিন্তা করো না, একদম সব ঠিক হয়ে যাবে। আর সহ্য হচ্ছে না রাম, ব্যাটা দিন দিন ফুলে ফেপে উঠছে রে। ঠিক বলেছিস গণেশ, ওই পচা ডোবার মাছ বেচে এতবার বেড়েছে, এ দেখলে গা জ্বালা করে। শুধু গা জ্বললে হবে না, আরে ওর উন্নতিতে আমাদের পেটে লাথি পড়ছে, আমাদের মাছ কেউ নিচ্ছে না। একদম ঠিক, এভাবে চললে আমরা পথে বসবো তো, কিছু একটা করতেই হবে। কিছু তো একটা করবই, তবে এমন কিছু করতে হবে যাতে আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে। তুই কি ভাবছিস স্পষ্ট করে বলতো? আমার মনে হয় ওকে সরিয়ে দেওয়াই একমাত্র রাস্তা। সরিয়ে দেওয়া মানে? তুই কি ওকে মারার কথা বলছিস? হ্যাঁ, আর কোনো উপায় নেই, ও বেঁচে থাকলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। কিন্তু এটা তো খুব সাংঘাতিক ব্যাপার গণেশ, ধরা পড়লে আমাদের কি হবে? ধরা পড়বো কেন? সবকিছু খুব সাবধানে করতে হবে, এমন ভাবে যাতে কেউ ঘুণাক্ষরেও টের না পায়। আমার কেমন যেন ভয় লাগছে রে, আগে কখনো এমন কথা ভাবিনি তো। ভয় পেলে চলবে না রাম, নিজেদের বাঁচানোর জন্য আমাদের এটা করতেই হবে। তুই ঠিক বলছিস, কিন্তু কিভাবে করবি সেটা ভেবেছিস কিছু? হ্যাঁ, একটা বুদ্ধি আমার মাথায় এসেছে। কালকে রাতে যখন ও মাছ ধরতে যাবে ডোবার ধারে, তখন আমরা অন্ধকারে লুকিয়ে থাকব। তারপর? তারপর বেটাকে এমন মারবো যে কোনোদিনও আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না, একেবারে পঙ্গু করে দেব। কিন্তু যদি কেউ দেখে ফেলে? আরে রাতে ওখানে কে দেখতে যাবে? আর বিশ্বাস কর, একবার ও সরলে আমাদের ব্যবসাও আবার জমজমাট হয়ে উঠবে। আমার হাত পা কাঁপছে গণেশ, এমন কাজ আমি আগে কখনো করিনি। দুর্বল হলে চলবে না রাম, এটা আমাদের শেষ সুযোগ। হয় আমরা ওকে শেষ করব, না হয় আমাদের শেষ করে দেবে। বেছে নে কোনটা চাস। ঠিক আছে, আমি তোর সাথে আছি, যা করবার করবি, আমি সাহায্য করব। এই তো হলো আসল পুরুষ মানুষের মতো কথা। তবে মনে রাখিস, যা কিছু হবে দুজনেরই সমান ঝুঁকি, কেউ যেন পরে পিছিয়ে না যায়। না না, আমি আর পেছবো না, আমাদের দুজনেরই বাঁচতে হবে। তাহলে কালকে রাতের জন্য তৈরি থাকিস, আর কেউ যেন আমাদের পরিকল্পনা বিন্দু বিসর্গ জানতে না পারে। ঠিক আছে, কেউ কিচ্ছু জানতে পারবে না। কালকে রাতে দেখা হচ্ছে ডোবার ধারে, কেমন? এই বেড়া, তোর এত সাহস আমাদের ব্যবসা লাড়ে তুলবি? তোরা
তোরা রাতে কি করছিস সেখানে? কি 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 চাস? কি চাই? বড়লোক হওয়ার খুব শখ, হ্যাঁ? দেখ এখন তোর কি পরিণতি হয়। তোরা ভুল করছিস, আমি তোদের কোনো ক্ষতি করিনি। এই মিথ্যে বলিস না। তোর এই পচা মাছের জন্য আমাদের আজকে পথে বসবার জোগাড়। আমার মাছ ভালো বিক্রি হচ্ছে, তাদের তোমাদের কি? লোকের পছন্দ হলেই তো কিনবে, তাই না? বেশি কথা বাড়াস না চন্দন, আজ তোর সব বার আমরা ঘুচিয়ে দেব রে। লাগছে, কি করছিস? দয়া করে ছেড়ে দে ওরে বাবা, লাগছে। দয়া? তুই কি আমাদের দয়া দেখিয়েছিলিস? আমাদের রুজি রোজগার কেড়ে নিয়েছিস। বেটা, আর কোনোদিন মাছ ধরতে যাবি? আর কোনোদিন আমাদের ব্যবসার ক্ষতি করবার সাহস পাবি? আর না, আর কখনো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ছেড়ে দেব এত সহজে? তোর জন্য আমাদের যা ক্ষতি হয়েছে তার শোধ তুলবো আমরা। এই গণেশ, আর মারিস না, ওই মনে হচ্ছে আর উঠতে পারবে না। হ্যাঁ, এবার বুঝবে ঠেলা। চল এখান থেকে সরে পড়ি, কেউ আসবার আগে পালাতে হবে। একটু আরাম লাগছে এখন? ওষুধ খেয়েছো? হ্যাঁ, তবে ব্যথাটা কমছে না। মনে হচ্ছে পা দুটো আর কোনোদিন। অমন কথা বলো না, সব ঠিক হয়ে যাবে। ভালো ডাক্তার দেখালে সব ঠিক হয়ে যাবে। ডাক্তার? এত টাকা আমরা কোথায় পাবো শ্যামলী? আর আমার তো মনে হয় ওরা আমাকে মেরেই ফেলতে চেয়েছিল। আমি জানি ওই গণেশ আর রাম এমন নিষ্ঠুর হতে পারে আমি ভাবতেও পারিনি। হাতে প্রমাণ নেই তাই শাস্তি দিতে পারছি না। প্রমাণ ছাড়া কেউ আমাদের বিশ্বাসও করবে না। ওরা হিংসায় পাগল হয়ে গিয়েছিল শ্যামলী। আমাদের ভালো বিক্রি ওদের সহ্য হচ্ছিল না। এখন কি হবে বলো তো? তুমি তো বিছানা ছেড়ে উঠতে পারবে না। আমাদের সংসারটা চলবে কি করে? জানি না শ্যামলী, আবার খুব ভয় করছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি এসেছে বলো দেখি। আমি বাজারে গিয়ে মাছ বিক্রি করব। না, তুমি একা যাবে? একদম না। কেন? আমি তো আগে তোমার সাথে গেছি। মাছ বিক্রি করতে পারবো না বুঝি? তুমি বোঝো না শ্যামলী, এখন পরিস্থিতি খারাপ। ওরা যদি আবার কিছু করে, তুমি একা মেয়ে মানুষ, ওদের সাথে পারবে না। আর কোনো উপায় নেই। তুমি তো কাজ করতে পারছো না। ঘরে যা সামান্য সঞ্চয় ছিল ওষুধ কিনতে সব শেষ হয়ে গেছে। কিন্তু আমার খুব ভয় লাগছে শ্যামলী। যদি ওরা তোমার কোনো ক্ষতি করে, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তুমি ভেবো না, আমি সাবধানে যাব, সাবধানে থাকবো। আমাকে ব্যবসা করতেই হবে, না হলে যে না খেয়ে মরবো। তবু আমার মন সায় দিচ্ছে না শ্যামলী। তুমি যেও না, আমরা বরং না খেয়ে মরবো তাও ভালো। ওসব কথা বলো না তো। তুমি আমার স্বামী, তোমায় চিকিৎসা করাতেই হবে, আর তার জন্য টাকা দরকার। আমার ভয় পেলে চলবে না। আমি তোমার মনের অবস্থা বুঝছি শ্যামলী, কিন্তু তুমি বিশ্বাস রাখো আমার ওপর, আমি ঠিক সামলে নেব। আর তুমি বরং একটু বিশ্রাম করো। সাবধানে যেও শ্যামলী, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, রাখবো। তুমি চিন্তা করো না, আমি সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসবো। বাহ, বেশ অনেকগুলো মাছ উঠলো তো। মাছ ধরা এতটাও কঠিন না। বাহ, মাছগুলো কত বড় বড় আর তাজা। এগুলো বিক্রি করলে বাজারে অনেক রোজগার হবে। শুনেছিস তো রাম কালকের কাণ্ডটা? শ্যামলী কেমন মাছ ধরছে, বাজারে বিক্রি করছে, যেন কিছুই হয়নি। শুনেছি। চন্দনের তো যা অবস্থা, তারপরেও আবার মাছের ব্যবসা করবার সাহস কোত্থেকে যে পায়। ওটা সাহস নয়, আস্পর্ধা। আমরা চন্দনকে উচিত শিক্ষা দিয়েছি, আর ও কিনা আবার ব্যবসা শুরু করবার সাহস দেখাচ্ছে। সত্যি তো, এটা কিছুতেই বরদাস্ত করা যায় না। এখন আমাদের দেখতে হবে যাতে এই ব্যবসাটা ও আর চালাতে না পারে, নইলে আমাদের সম্মান থাকবে না। হ্যাঁ, লোকে বলবে দুটো কাপুরুষ একটা মেয়ে মানুষের কাছে হেরে গেছে। কিন্তু তুই কি করতে চাস? আবার মারধর করবি? ধরা পড়লে কিন্তু খুব বিপদ। না, মারধর করে আর ঝুঁকি নেব না। এবার অন্য পথে কাজ হাসিল করতে হবে। মেয়ে মানুষ ভয় দেখিয়ে দিলেই কাজ হয়ে যাবে। কিরকম কথা বলবি যা শুনেও ভয় পেয়ে যাবে?
বলবো বেশি বাড়াবাড়ি করলে ওর চন্দনের মতো হাল হবে, গ্রাম ছেড়ে চলে যেতে বলবো। হ্যাঁ, একা মেয়ে মানুষ কার কাছে নালিশ করবে? আমরা যা বলবো তাই শুনতে বাধ্য। আমাদের কথা না শুনে ব্যবসা করবার সাহস দেখাচ্ছে, এর ফল ভুগতেই হবে। তুই আমার সাথে আছিস তো নাকি ভয় পাচ্ছিস? না না, ভয় পাচ্ছি না, আমি তোর সাথেই আছি। তবে কোনো তবে টবে না, আজ আমরা দুজনে যাব আর ভালো করে শাঁসিয়ে আসবো। এটাই সুযোগ, আশেপাশে বেশি লোকটোক নেই, চল গিয়ে কাজটা সেরে আসি। চল চল, এমন ভয় দেখাবো যাতে আর ব্যবসা করবার সাহস না পায়। চল তো। কিরে, লজ্জা শরম নেই তোর? এই বর তো পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে আর তুই এখানে রং দেখাচ্ছিস। তোমরা এখানে কি চাও? আমাদের ব্যবসা বন্ধ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছো কেন? তোর আবার ব্যবসা? ওই পচা ডোবার মাছ বেচে তুই বড় লোক হবি? ওই গায়ের লোকেদের রোগ ধরাবি নাকি? আমার মাছ ভালো, যারা খাচ্ছে তারা তো খুশি, তোমাদের কি সমস্যা? সমস্যা নেই? হ্যাঁ, তুই আমাদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছিস আর বলছিস সমস্যা নেই? তোর এত সাহস আসে কোত্থেকে শুনি? আমি তো কারোর কোনো ক্ষতি করছি না, নিজের পরিশ্রমে রোজগার করছি। বেশি বাড়াবাড়ি করিস না বলছি। ভালোই ভালোই তোর পঙ্গু বরকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যা। আমি কেন যাব? এই গ্রাম আমারও, আমি আর আমার স্বামী এখানেই থাকবো। তোমাদের যা করার করতে পারো, আমরা ভয় পাই না। দেখেছিস তো গণেশ, কত সাহস এই বউ মানুষের। এই সাহস দেখাচ্ছিস? তোর সাহস আমি ভেঙে দেবো। এই শোন ভালো করে, যদি নিজের ভালো চাস, কালকে সকালের আগে তোর বরকে নিয়ে গায়ের সীমানা পার হবি, ঠিক আছে? আর যদি না যাস তবে তোরও একই হাল হবে যেমন তোর বরের হয়েছে, মনে থাকে যেন কথাটা। আমরা কোথাও যাব না, তোমাদের যা করার করো, আমরা ভয় পাই না। এর সাথে কথা বলে লাভ নেই, কালকে সকালে দেখব ওরা যায় কিনা। যদি না যায় তখন অন্য ব্যবস্থা নিতে হবে। শ্যামলী, ওরা তোমাকে শাসালো, কালকে সকালের মধ্যে আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমরা এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। যাব না? ওরা তো স্পষ্ট হুমকি দিয়ে গেল, যদি না যাই ওরা আমাদের। ওরা কি করবে? মারবে? ওটা ওরাই তো চেয়েছিল, কিন্তু আমরা ভয় পাবো না। কিন্তু শ্যামলী, তুমি একা কি করবে? ওরা দুজন শক্তিশালী পুরুষ, যদি আবার হামলা করে? আমি একা নই চন্দন, আমার সঙ্গে তোমার ভরসা আছে। আর সব থেকে বড় কথা, আমার কোনো ভয় নেই। ভয় নেই? শ্যামলী, তুমি বুঝতে পারছো না, ওরা খুব খারাপ লোক, ওরা আমাদের শেষ করে দেবে। না চন্দন, ওরা আমাদের শেষ করতে পারবে না, কারণ আমরা কোনো ভুল করিনি। আমরা শুধু নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু ওদের হিংসে, ওদের রাগ। ওদের হিংসা আর রাগের কাছে আমি হার মানব না। আমি আমার ব্যবসা চালাবো। তুমি কি পাগল হয়ে গেছো শ্যামলী? তুমি নিজের বিপদ নিজেই ডেকে আনছো। না চন্দন, আমি বিপদ ডেকে আনছি না, আমি আমার অধিকার আদায় করছি। আমাদের শান্তিতে বেঁচে থাকার অধিকার আছে। আমি জানি তুমি যা বলছো তা ঠিক কথা, কিন্তু আমি এখন পঙ্গু হয়ে পড়ে আছি। যদি ওরা তোমার কোনো ক্ষতি করে? যদি করে তবে আমরা দুজনে মিলে লড়বো, কিন্তু পালিয়ে যাব না। আমি তোমার পাশে থাকবো আর তোমায় কাজ করে যাবে। আমি জানি তুমি খুব সাহসী শ্যামলী, কিন্তু আমার খুব ভয় হচ্ছে, আমার মনে শান্তি নেই। তুমি ভেবো না, তুমি শুধু আমার উপর ভরসা রাখো, একটু সাহস রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখেছিস তো রাম, কত সাহস! হ্যাঁ, আমাদের কথা গায়ে মাখছে না রে। হ্যাঁ, আর ওর হাতে ওটা কি? ওটা তো দা। হ্যাঁ দেখছি তো, আমার মনে হয় আমাদের ভয় দেখাচ্ছে। ভয় দেখাচ্ছে আমাদের? সালা, আমরা ওকে ভয় দেখাবো রে? চল তো আজকে ওর শেষ দেখি ছাড়বো। কিরে, এই কালকে তোকে বলেছিলাম না গ্রাম ছেড়ে চলে যেতে, যাসনি? আবার এখন বাজারে যাচ্ছিস? তোমরা আমার ব্যবসার পেছনে লেগেছো, আমার স্বামীকে মেরে পঙ্গু করেছো, আর সহ্য করবো না। তুই একা মেয়ে মানুষ, আমাদের কি করবি? ভয় দেখাচ্ছিস? একা হলেও আমি আমার সম্মান আর আমার স্বামীর জন্য লড়তে জানি। আর তোমরা যদি আবার আমার ধারে কাছে আসার চেষ্টা করো, এই দা দিয়ে তোমাদের শেষ করে দেবো। তুই কি পাগল হয়েছিস? এই দাটা নামা, দাটা নামা বলছি। তোমরা আমার স্বামীকে মেরে পঙ্গু করেছো, আমার রোজগারের শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছো, আর তোমরা আশা করছো চুপ করে থাকবো? আর এক পা এগোলে খবর আছে।
এই চল গণেশ, এর সাথে লাগা ঠিক হবে না। দেখছিস তো কেমন তেড়ে আসছে। এই কিন্তু চল বলছি, এখানে ঝামেলা করলে গ্রামের লোকচর হয়ে যাবে, তখন আমাদেরই বিপদ। আর ভয় দেখিও না, এবার আমি আর ছেড়ে কথা বলবো না। আজ তো বেশ ভালোই মাছ উঠেছে, তাই না? বাজারের চাহিদা তো বাড়বে। হ্যাঁ শ্যামলী, তোমার সাহস আর লড়াইয়ের জন্য আজকে আমি আবার সুস্থ হয়ে তোমার পাশে দাঁড়াতে পেরেছি। ওসব দিনের কথা আর বলো না তো। আমরা তো এখন ভালো আছি, আর আমাদের একসাথে কাজ করতে দেখে ওদের হিংসে আরো বাড়বে। হিংসা তো করবেই। যারা অন্যের উন্নতি সহ্য করতে পারে না, তাদের জ্বালা চিরকাল থাকবে। তবে ভয় নাই শ্যামলী, এখন আমি সুস্থ হয়েছি। সেটাই তো চাই। একা হাতে সব সামলাতে খুব কষ্ট হতো, তখন তুমি পাশে থাকলে আমার অনেক ভরসা। আর দেখবে, আমাদের এই পচা ডোবার ইলিশ একদিন জেলার সেরা ইলিশের খ্যাতি পাবে। তোমার মুখে এমন কথা শুনে আমার ভালো লাগে, মনে হয় সব কষ্ট দূর হয়ে গেছে। কষ্ট তো অনেক পোহাতে হয়েছে শ্যামলী, তবে সেই কষ্টের ফল আজকে আমরা পাচ্ছি। আমাদের মাছের কদর বাড়ছে, ভয় পাওয়ারই কথা। হ্যাঁ, আর গণেশ আর রাম, ওরা তো এখন ভয় আমাদের কাছেই আসে না। সেদিন দাটা দেখে যা ভয় পেয়েছিল না। বাঘিনীর মতো রুখে দাঁড়িয়েছিলে তুমি। আমার তো মাঝে মাঝে মনে হয় আমার থেকেও বেশি সাহস তোমার। ভালোবাসার জোর অনেক বেশি, বুঝলে? তোমার জন্য আমি সব করতে পারি। আমিও তোমার জন্য সব করতে পারি শ্যামলী। চলো, আর দেরি না করে বাজারে যাই।